আজকে এমন একজন মানুষ সম্পর্কে জানব যিনি শুধু নিজের জাতির অধিকার ফিরিয়ে আনেননি, বরং সমাজের অন্ধকারে ডুবে যাওয়া জাতি বা সম্প্রদায়ে হারানো গৌরবকে পুনরুদ্ধার করেছিলেন। রাজবংশী সম্প্রদায়ের অধিকার আদায় এবং তাদের অবস্থার উন্নতিকল্পে তার অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ ভারতীয় সরকার কর্তৃক রায় সাহেব এবং মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার এমবি উপাধিতে ভূষিত হন। তিনি আর কেউ নন, তিনি হলেন পঞ্চানন বর্মা। ঠাকুর পঞ্চানন, পঞ্চানন সরকার নামেও তিনি পরিচিত ছিলেন। 1866 সালে 14 ফেব্রুয়ারি কোচবিহার রাজ্যের মাথাভাঙা মহকুমার খোলসামারি গ্রামে জোদ্দার পরিবারে পঞ্চানন বর্মার জন্ম হয়। জন্মের পর তার নাম রাখা হয় পঞ্চানন সরকার। পিতা খোসাল সরকার ছিলেন একজন জোদ্দার এবং মাথাভাঙা মহকুমা কাচারির মোক্তার। তার মাতা ছিলেন শ্রীমতী চম্পলা সরকার। তিনি 1893 সালে সংস্কৃত ভাষায় অনার্স নিয়ে কলকাতা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি 1896 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মানসিক এবং নৈতিক দর্শন বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন এবং 1900 সালে কলকাতার সুরেন্দ্রনাথ আইন কলেজ থেকে তিনি এলএলবি ডিগ্রি অর্জন করেন। রাজবংশী সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম তিনি এমএ ডিগ্রি ও আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পঞ্চানন বর্মার জীবন শুরু হয়েছিল সমাজের নিঃস্ব আদিবাসী মানুষের জন্য। তার জাতি বা সম্প্রদায়ের জন্য শুরু হয়েছিল তার লড়াই, শুরু হয়েছিল তার সংগ্রাম। তার জীবনের একটি ঘটনা তাকে বিশেষভাবে ব্যথিত করেছিল। যখন তিনি রংপুরে আইন অনুশীলন করেন, তখন তিনি লক্ষ্য করেন যে উচ্চবর্ণের আইনজীবীরা খুবই অদ্ভুতভাবে নিজেদের পরিধানে এক ধরনের অভিজ্ঞান নিয়ে চলে আসেন। তিনি উপলব্ধি করেন তার সমাজের লোকেরা সম্মানিত নন, সামাজিক মর্যাদা থেকে তারা একদমই বঞ্চিত। এতটা কষ্টের মধ্যে থাকার পরেও পঞ্চানন বর্মা থেমে যাননি। তিনি উপলব্ধি করেন তার জাতি, তার সম্প্রদায় সঠিকভাবে শিক্ষিত না হলে কখনো সম্মানিত হবে না। তখনই তিনি বাংলার বর্ণবাদী হিন্দুদের দৌরাত্ম্য ও নির্যাতনের শিকার উত্তরবঙ্গের অবহেলিত রাজবংশী সম্প্রদায়কে সংগঠিত ও শিক্ষিত হওয়ার লক্ষ্যে এবং উচ্চবর্ণের হিন্দু বাঙালিদের শ্রদ্ধা ও স্বীকৃতি অর্জন করতে ক্ষত্রিয় আন্দোলন শুরু করলেন। তিনি ক্ষত্রিয়দের মর্যাদা প্রতিষ্ঠা করতে একটি ক্ষত্রিয় সভা প্রতিষ্ঠা করেন, যেখানে রাজবংশীদের ইতিহাস, গৌরব ও ব্রাহ্মণ পদ্ধতির প্রতি সম্মান দেখানো হয়। শুধু সভা গঠন করেই ক্ষান্ত হননি, তিনি একটি সামাজিক বিপ্লবের ডাক দিয়েছিলেন। 1319 বঙ্গাব্দের 27 মাঘ পঞ্চগড়ের দেবীগঞ্জে লক্ষাধিক রাজবংশীর গণ উপনয়নের মাধ্যমে ক্ষত্রিয় পরিচয়ে নিজেদের অভিষেক করেন। আর তখনই পঞ্চানন বর্মার নেতৃত্বে এক নতুন যুগের সূচনা হলো। তারা তাদের ইতিহাস ফিরে পেল এবং এক নতুন আত্মবিশ্বাসের সাথে মাথা উঁচু করে সমাজে নিজেদের প্রতিষ্ঠিত করল। তার নেতৃত্বে রাজবংশীরা আবার গর্বিত হয়ে উঠল। পঞ্চানন বর্মা শুধু আন্দোলন করেননি, তিনি দৃঢ়তা এবং সাহসের সাথে সকল অবহেলিত রাজবংশীদের জন্য সামাজিক উন্নয়ন এবং শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তিনি রংপুরে জেলা স্কুলে রাজবংশী ছাত্রদের আবাসন সমস্যা সমাধানের জন্য ক্ষত্রিয় ছাত্রাবাস প্রতিষ্ঠা করেন। দরিদ্র রাজবংশীদের আর্থিক সহায়তা করতে তিনি কুড়িগ্রামে একটি ক্ষত্রিয় ব্যাংক স্থাপন করেন। এছাড়াও তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি ক্ষত্রিয় পত্রিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন। শুধু তাই নয়, তিনি রাজবংশীদের জন্য 1319 বঙ্গাব্দের 18 জ্যৈষ্ঠ রংপুর জেলায় ক্ষত্রিয় সমিতি গঠন করেন। তিনি রংপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এছাড়াও তিনি তার সম্প্রদায়ের মধ্যে সাহিত্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রকাশিত রংপুর সাহিত্য পরিষদ পত্রিকায় 1313 বঙ্গাব্দ থেকে 1319 বঙ্গাব্দ পর্যন্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার এই দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের ফলে রাজবংশী জাতি সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষাগত ক্ষেত্রে জায়গা করে নিতে শুরু করে। আর রাজবংশী সম্প্রদায়ের আর্থসামাজিক ব্যবস্থার উন্নতির জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চাকরিতে তাদের অংশগ্রহণ বাড়াতে তিনি আজীবন কাজ করে গেছেন। তাই তিনি নিজ রাজবংশী সম্প্রদায়ের মধ্যে খুব জনপ্রিয় ছিলেন। 1920 সালে সর্বপ্রথম তিনি সাধারণ নির্বাচনে বিজয়ী হয়ে বঙ্গীয় প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। একই ধারাবাহিকতায় তিনি 1923 ও 1926 সালে অনুষ্ঠিত নির্বাচনেও জয়লাভ করেন। অবশেষে তিনি 1933 সালের 9 সেপ্টেম্বর কলকাতায় পরলোক গমন করেন। তিনি নিজে রাজনীতি করলেও তার মূল লক্ষ্য ছিল তার সম্প্রদায়ের জন্য শিক্ষা, সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠা করা। তার কষ্ট ও সংগ্রাম এই জাতির কল্যাণে পরিণত হয়। তার অবদানের জন্য তার নাম আজও মনে রাখা হয়। কোচবিহারে বিশ্ববিদ্যালয় পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। এই জন্য অনেকেই তাকে রাজবংশী জাতির জনক হিসাবে অভিহিত করেন। পঞ্চানন বর্মা শুধু তার জাতির জন্য সংগ্রাম করেননি, তিনি আমাদের শেখান যে যখনই আমরা পিছিয়ে পড়ি তখনই আমাদের সামনে দাঁড়িয়ে লড়াই করতে হবে।
আপনি কি পঞ্চানন বর্মার মতো নিজের জাতির জন্য, সমাজের উন্নতির জন্য কিছু করতে চাইছেন? এই সংগ্রাম, এই সাহসিকতা যদি আপনার মধ্যে প্রেরণা যোগায়, তাহলে এই ভিডিওটি লাইক শেয়ার করুন, আপনার মতামতটি কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।